আপনি কি জানেন এই পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত কিতাবটি কিভাবে এলো? আপনি কি জানেন সেই রাতের কথা যে রাতে আকাশ থেকে একটি আওয়াজ এলো এবং পৃথিবী চিরতরে বদলে গেল? আপনি কি জানেন সেই মানুষটির কথা যিনি সেই আওয়াজ শুনে এতটাই ভয় পেয়েছিলেন যে কাঁপতে কাঁপতে ছুটে গিয়েছিলেন তার প্রিয় স্ত্রীর কাছে? আজ আমরা সেই গল্প বলবো, সেই গল্প যা শুনলে আপনার চোখে পানি আসবে, সেই গল্প যা শুনলে আপনি বুঝতে পারবেন এই কোরআন কোনো সাধারণ কিতাব নয়, এটি আল্লাহর কালাম, সরাসরি আকাশ থেকে নাজিল হওয়া। আর এই গল্পটি শুরু হয়েছিল একটি গুহায়, মক্কার পাহাড়ের চূড়ায়, এক নিঃসঙ্গ রাতে। আরব উপদ্বীপ, ষষ্ঠ শতাব্দীর শেষ ভাগ। মক্কা নগরী তখন অজ্ঞতার অন্ধকারে ডুবে আছে। কাবার চারপাশে ৩০০রও বেশি মূর্তি। মানুষ মূর্তিকে পূজা করছে, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে, দুর্বলকে অত্যাচার করা হচ্ছে, মাদ আর জুয়ায় ডুবে আছে সমাজ। এই সমাজে একজন মানুষ ছিলেন যিনি এই সব কিছু দেখে মনের গভীরে অস্থির হয়ে যেতেন। তার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। বয়স তখন ৪০। তিনি ছিলেন সৎ, আমানতদার, সবাই তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য। কিন্তু তার হৃদয়ে একটি প্রশ্ন বারবার আসত, এই পৃথিবী কি এভাবেই চলতে থাকবে? কোনো সত্য নেই, কোনো ন্যায় নেই, কোনো ঈশ্বর নেই যিনি এই অবিচার দেখছেন? তিনি একাকিত্ব খুঁজতেন। মক্কার কাছে হেরা পর্বত, সেই পাহাড়ের চূড়ায় একটি ছোট্ট গুহা, নাম গারে হেরা। মাত্র একজন মানুষ শুতে পারেন এমন ছোট্ট জায়গা। তিনি সেই গুহায় একা একা থাকতেন, দিনের পর দিন, রাতের পর রাত, কখনো কখনো পুরো একটি মাস। ধ্যানে মগ্ন থাকতেন, চিন্তা করতেন, আল্লাহর একত্বের কথা ভাবতেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা খাবার নিয়ে আসতেন, ফিরে যেতেন। তিনি থেকে যেতেন একা, পাহাড়ের উপর, আকাশের নিচে। ৬১০ খ্রিস্টাব্দ, রমজান মাস, সেই বিশেষ রাত। পরে জানা যাবে এটি ছিল লাইলাতুল কদর, হাজার মাসের চেয়ে উত্তম সেই রাত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় একা ছিলেন। রাত গভীর হচ্ছে, চারদিকে নিস্তব্ধ, মক্কা শহর নিচে ঘুমিয়ে আছে, আকাশে তারা জ্বলছে। হঠাৎ একটি উপস্থিতি, এমন কিছু যা আগে কখনো হয়নি। জিব্রাইল আলাইহিসসালাম, আল্লাহর সবচেয়ে বিশ্বস্ত ফেরেশতা। সহিহ বুখারীতে আছে, তিনি এলেন এবং বললেন, পড়ো, ইকরা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না, মা আনা বিকারি। তিনি সত্যি বলেছিলেন, তিনি কখনো পড়াশোনা করেননি। তারপর জিব্রাইল তাকে জড়িয়ে ধরলেন এত শক্তভাবে যে মনে হলো শ্বাস বন্ধ হয়ে যাবে। তারপর ছেড়ে দিলেন। আবার বললেন, পড়ো। আবার একই উত্তর, আমি পড়তে জানি না। আবার সেই আলিঙ্গন, আরও শক্তভাবে। তারপর তৃতীয়বার। এবার যা ঘটল তা পৃথিবীর ইতিহাস পরিবর্তন করে দিল। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, সূরা আলাকের প্রথম ৫টি আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। পড়ো এবং তোমার রব মহামহিম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, মানুষকে তা শিখিয়েছেন যা সে জানত না। এই পৃথিবীর প্রথম কোরআনের আয়াত। একটি মানুষ যে পড়তে জানে না তাকে পাঠানো হলো পড়ার আদেশ দিয়ে, কারণ এই বার্তা শুধু তার জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে পাহাড় থেকে নামলেন। সহিহ বুখারীতে আছে, তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে তার হৃদয় কাঁপছিল। তিনি ছুটে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে, বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কম্বল দিয়ে ঢেকে দিলেন। ভয় কমলে তিনি সব বললেন, আর তখন সেই মহিয়সী নারী যা বললেন তা ইতিহাসের সবচেয়ে সুন্দর কথাগুলোর একটি। তিনি বললেন, কখনো নয়, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, সত্য কথা বলেন, অসহায়দের বোঝা বহন করেন, যার কিছু নেই তাকে দেন, মেহমানের সেবা করেন, বিপদে মানুষের পাশে থাকেন।
খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফালের কাছে। ওয়ারাকা ছিলেন একজন জ্ঞানী খ্রিস্টান, বাইবেল পড়েছিলেন। তিনি সব শুনলেন, তারপর বললেন, এটি সেই নামুস অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালাম যিনি মুসা আলাইহিসসালামের কাছে এসেছিলেন। কাশ আমি তরুণ থাকতাম, কাশ আমি সেই দিনটি দেখতে পেতাম যখন আপনার কওম আপনাকে বের করে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন, বললেন, তারা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, কারণ যে কেউ এই বার্তা নিয়ে এসেছেন তাকে শত্রুতার শিকার হতে হয়েছে। এরপর একটি বিরতি, ওহী বন্ধ হয়ে গেল। এই বিরতির সময়টা ছিল অত্যন্ত কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন, কোনো বার্তা নেই, কোনো আওয়াজ নেই। এই সময়টাকে ফাতরাতুল ওহী বলা হয়। সাহিহ বুখারীতে আছে, এই বিরতি এতটাই কষ্টকর ছিল যে নবীজির মনে অনেক কঠিন চিন্তা আসত। তারপর একদিন আকাশ থেকে আবার সেই পরিচিত আওয়াজ, জিব্রাইল আলাইহিসসালাম এলেন। সূরা মুদ্দাসসির নাজিল হল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে বস্ত্রাবৃত মানুষ, উঠুন এবং সতর্ক করুন। এটি ছিল প্রকাশ্যে দাওয়াতের আদেশ, আর এখান থেকে শুরু হল কোরআনের দীর্ঘ নাজিলের যাত্রা। কোরআন একদিনে নাজিল হয়নি, 23 বছর ধরে নাজিল হয়েছে। সাহিহ বুখারী ও মুসলিমে আছে, কোরআন নাজিলের কয়েকটি পদ্ধতি ছিল। কখনো আসত ঘণ্টার মতো শব্দ করে। এই পদ্ধতি ছিল সবচেয়ে কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পদ্ধতিতে ওহী আসলে সবচেয়ে বেশি কষ্ট হতো। কখনো শীতের দিনেও তার কপালে ঘাম দেখা যেত। কখনো উটের পিঠে বসে থাকলে উট বসে পড়ত, এত ভারী ছিল আল্লাহর কালাম। কখনো জিব্রাইল মানুষের রূপ ধরে আসতেন, কখনো আসতেন তার নিজের রূপে, সেই বিশাল ডানাওয়ালা রূপে। নবীজি দুইবার তাকে সেই আসল রূপে দেখেছেন, একবার মক্কায়, একবার মেরাজের রাতে। মেরাজের রাত ইসলামের ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা। নবুয়তের 11 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তখন চরম কষ্টে আছেন। প্রিয় স্ত্রী খাদিজা চলে গেছেন, প্রিয় চাচা আবু তালিব চলে গেছেন। কুরাইশরা অত্যাচার বাড়িয়েছে, তায়েফে গিয়ে পাথর খেয়ে ফিরেছেন, রক্তাক্ত হয়ে ফিরেছেন। এই মুহূর্তে আল্লাহ তাকে সম্মান দিলেন, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, তারপর 7 আসমান পেরিয়ে আল্লাহর দরবারে। সেই রাতে নামাজ ফরজ হল। 50 ওয়াক্ত থেকে কমতে কমতে 5 ওয়াক্ত হল, কিন্তু 50-এর সওয়াব রইল। কোরআন নাজিলের একটি বিশেষ দিক হল প্রেক্ষাপট। প্রতিটি আয়াত একটি বিশেষ কারণে নাজিল হয়েছে। কেউ প্রশ্ন করেছে, কোনো ঘটনা ঘটেছে, কেউ বিপদে পড়েছে, আল্লাহ জবাব দিয়েছেন কোরআনের মাধ্যমে। যখন সাহাবীরা মদ নিয়ে প্রশ্ন করলেন, তখন নাজিল হল মদ সংক্রান্ত আয়াত। যখন মুনাফিকরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল, তখন নাজিল হল সূরা নূরের আয়াত। যখন কেউ মৃত সন্তানের জন্য কাঁদছিলেন, তখন আল্লাহ সান্ত্বনার আয়াত নাজিল করলেন। কোরআন শুধু কিতাব নয়, এটি মানুষের জীবনের প্রতিটি পরিস্থিতির জবাব। কোরআন সংরক্ষণের ঘটনা আরেকটি অলৌকিক বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআন লেখকদের একটি দল ছিলেন। তারা ওহী নাজিল হওয়ার সাথে সাথে লিখে রাখতেন, হাড়ের উপর, চামড়ার উপর, খেজুরের পাতার উপর, পাথরের উপর, আর সাহাবীরা মুখস্থ করতেন। হাজারো সাহাবী পুরো কোরআন মুখস্থ ছিলেন। ইয়ামামার যুদ্ধে অনেক হাফিজ সাহাবী শহীদ হলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে কোরআন একটি গ্রন্থে সংকলন করলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় পূর্ণাঙ্গ মুসহাফ তৈরি হল, সারা পৃথিবীতে পাঠানো হল। আজ 1400 বছর পরেও কোরআনের একটি হরফও বদলায়নি। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি এর হিফাজত করব। কোরআনের শেষ আয়াত নাজিল হয়েছিল নবীজির ইন্তেকালের মাত্র 90 দিন আগে। সূরা মাইদার 3য় আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। এই আয়াত নাজিল হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদেছিলেন। কেউ জিজ্ঞেস করলেন, কাঁদছেন কেন? তিনি বললেন, কারণ পরিপূর্ণতার পরে কেবল হ্রাস আসে। দিন পরিপূর্ণ হয়েছে, মানে নবীজির বিদায়ের সময় এসে গেছে। এই কোরআন আজ আপনার হাতে আছে। এটি কোনো সাধারণ কিতাব নয়, এটি সেই কিতাব যার জন্য জিব্রাইল আমিন আকাশ থেকে নেমে এসেছিলেন। এটি সেই কিতাব যার প্রথম আয়াত শুনে নবীজি কাঁপতে কাঁপতে পাহাড় থেকে নেমেছিলেন। এটি সেই কিতাব যা 23 বছর ধরে নাজিল হয়েছে।
প্রতিটি আয়াতে আছে আল্লাহর ভালোবাসা, প্রতিটি শব্দে আছে আল্লাহর জ্ঞান, প্রতিটি হরফে আছে 10টি করে নেকি। আজকের ভাই, তোমার ঘরে হয়তো কোরআন আছে, কিন্তু কতদিন হলো খোলা হয়নি। এই কোরআন তোমার জন্য এসেছে। তোমার প্রশ্নের জবাব এতে আছে, তোমার কষ্টের সান্ত্বনা এতে আছে, তোমার জীবনের পথ এতে আছে। আজ একটি কাজ করো, একটি মাত্র কাজ। কোরআন তুলে নাও, একটি আয়াত পড়ো, অর্থ জানো, সেই আয়াত নিয়ে ভাবো। এটুকুই যথেষ্ট শুরুর জন্য। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ার তৌফিক দিন, কোরআনকে বোঝার তৌফিক দিন, কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। আমিন। এই ভিডিওটি আপনার সেই প্রিয়জনকে পাঠান যে হয়তো কোরআন থেকে দূরে সরে গেছে। হয়তো এই ভিডিওটি তাকে আবার কোরআনের কাছে ফিরিয়ে আনবে। পরের পর্বে আসছে কোরআনের অলৌকিক ভাষাগত মুজিজা, যা কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব ছিল না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং বিনের দিশার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।